হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার ছোট্ট একটা ছাদের ভিডিও নিয়ে। তো দেখেন, আমি অল্প ছোট্ট একটা সরকারি বাথরুমের ছাদ, তার উপরে কত কিছু করি। তো মাছের চাষ করছি, গাছ আছে, নিচে আবার বাজরিকা পাখি আছে, তার পাশে আবার আমার নিচে আর এক রুমে কবুতর আছে, এই বিল্ডিংয়ের নিচেই আর কি। তো আমি সব কিছুই একসাথে করি। এই মাছের যে পানিগুলো হয়, এই পানিটাই আমি এই গাছে ব্যবহার করি, যার কারণে গাছের এই শাক টাকগুলো এত সুন্দর। দেখেন, প্রত্যেকটা গাছই একদম ফ্রেশ, কোনো রকম রোগ পোকামাকড় নাই, একদম চকচকে ঝকঝকে। আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রায় সময় আমি ছাড়ি। ইলেকট্রিক ভিডিও বা খামারি ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে আমার কাছে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, আমি বাজার থেকে মাত্র 40-50 টাকা করে যে ফলের ক্যারেটগুলো পাওয়া যায়, এই ক্যারেটের ভিতরেই আপনার হচ্ছে মাটি, কোকোপিট আর এইগুলোই মিক্স করে পলিথিনের ভিতরে আর কি, এই ফলের ক্যারেটের মাঝখানে পলিথিন দিয়ে গাছ লাগাইছি। আর চারি সাইড দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিছি, যাতে এক্সট্রা পানিটা বের হয়ে যায়। তো সব গাছে আলহামদুলিল্লাহ ভালোই ফল আসছে। দেখেন, এই আমার হচ্ছে লাল জামরুল গাছ। জামরুল গাছটা অল্প কিছুদিন লাগাইছি, তো ভালোই হচ্ছে। এর পাশে আছে কদবেল গাছ। এই যে কদবেল গাছটা, কদবেল এই বছরই ধরবে আর কি, ফুল আসছে। আর নিচে কিন্তু আমার প্রত্যেকটা গাছের নিচে এই যে এরকম আপনার লাল শাক, সবুজ শাক দিয়ে সুন্দর করে আশপাশের সবাইকে দিয়ে আমি যখনই শাক হয়, এই যে ডালিম আছে, ডালিমগুলো খুব সুন্দর। আগের বছরও অনেকগুলো হয়েছিল, এটা 2 বছর বয়স। এর পাশে আমার হচ্ছে জাম গাছ আছে। জাম গাছে দেখেন অনেক জামের ফুল আসছে, দেখাচ্ছি আপনাদের। এই যে জামের ফুল আসছে, জামের ফুল এবারই জাম ধরবে। তো জাম ধরলেও আপনাদের দেখাবো। এর পাশাপাশি আমার মাঝখানে মাছ আছে, কিন্তু মাছের যে পানি এইটাই গাছে ব্যবহার করি। আর এই পাশে ওই নেট দিয়ে আমি একটা মাচা মতো করছি, মাচার উপরে লাউ এবং অন্যান্য যেগুলো আর কি, শসা, আঙুর, এই ধরনের যেই সব গাছ সেগুলো দিয়ে দেবো। আর আছে কামরাঙা গাছ, কামরাঙা অনেক হয়েছিল, আবার ফুল আসছে, হবে। তো এই যে আম গাছ একটা আছে, আম গাছের নতুন ফুল আসছিল। আবার আম গাছের গোড়ায় গাছ আছে। আবার পাতা পচা যত সার, আমি এই গাছে কিন্তু যত পাতা পড়ে আমার সব পাতাগুলো রেখে দিই, যখন হয় আবার ওই পাতায় আমি গাছে ব্যবহার করি, শুকনা পাতা। চেরি পেয়ারা, চেরি পেয়ারাগুলো খুব বেশি বড় হয় না, ছোটো ছোটোই থাকে, আর থুকা থুকা হয়, এক একটা ডালে অনেকগুলো করে একসাথে হয়। দেখেন, নতুন নতুন ফুল আসছে, পাতা ছাড়ছে। এই হচ্ছে আমড়া গাছ, আমড়া গাছে আমড়ার ফুল আসছে। একেবারে পুরো পাতা একটাও ছিল না, ভাবছিলাম বাঁচবে কি না, তারপরে দেখি না, আবার নতুন করে পাতা আসছে আর ফুলও আসছে। এর পাশে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছটা নতুন আনা। তো কাঁঠাল গাছে অনেক নতুন নতুন শাখা বেরোচ্ছে, এই যে পাতা পড়ে গেছে, তো নতুন পাতা বের হওয়ার জন্যই পাতা পড়ছে, অনেক ডালপালা হবে এবার। তো এই পাশে আছে সবেদা গাছ, সবেদা গাছেও প্রচুর সবেদা হয়েছে, প্রায় 100-র উপরে, খাওয়া শেষ। এখন আর মাত্র অল্প কয়েকটা সবেদা আছে, ছিঁড়ে ঘরে রেখে দেবো, কারণ এইগুলো না ছিঁড়লে আপনার আবার পরবর্তীতে ফুল আসতে হবে, ফলেই সব পুষ্টি খেয়ে নেবে। তারপর আছে থাই পেয়ারা, থাই যে বড় বাজারে যেই পেয়ারাগুলো কিনতে পাওয়া যায়, বড় বড় সাইজের এই পেয়ারা। তো পেয়ারা গাছে আমি কী করি, যখনই আপনার হচ্ছে নতুন পাতা আসে, প্রত্যেকটা ডালেই 6 পাতা 8 পাতা বলে একটা আছে, যে 8টা পাতার পরপরই যে ফুল না আসবে, সেই মাথা আগা পিঞ্চিং করতে হয়, কেটে দিতে হয়। যে আগায় 6টা পাতা হয়ে গেছে, মনে করেন যে এই যে এটা যেমন দেখেন, আমি মাথা কেটে দিছি, যখনই দেখছি যে 6টা 8টা পাতা হয়ে গেছে কিন্তু ফুল আসেনি, তখন এটা কাটার ফলে কী হবে, আবার নতুন করে যেই পাতা ডাল বেরোবে ওইটাই আবার ফুল ফল আসবে, আর গাছটা আবার কি একদম ঝাঁকড়া হবে। এর পাশে আছে কাগজি লেবু গাছ, কাগজি লেবু একেবারে সুন্দর। এই হচ্ছে আমার মাছের প্রজেক্ট। তো এইখানে আপনার হচ্ছে এই প্রত্যেকটা গ্লাসের ভিতরে বা ঝুড়ির ভিতরে আমার মাছ আছে, কিন্তু এই যে মাছের খাবার দিছিলাম, মাছ খাচ্ছে বলে মাঝখানের এইটা কিন্তু বন্ধই থাকে।
এখন আপাতত খুলে দিছি যে হচ্ছে মাছ খাচ্ছে বলে। তো খাওয়াই গেলে আমি দিনে একবারই খাবার দিই সকালবেলা আর কি, কাজে বের হওয়ার আগেই আমি 10 থেকে 15 মিনিট ছাদের পিছনে সময় দিই, দিয়ে চলে যাই। মানে খুব বেশি সময় দেওয়া লাগে না। আর এই পানিটা আমি প্রতি 3 সপ্তাহ 2 সপ্তাহ পর পর দেখা যাচ্ছে যে পানিটা তলের ওইটা আমি গাছে ব্যবহার করে আবার হচ্ছে নতুন পানি এখানে অ্যাড করি। এছাড়া কোনো অক্সিজেন বা কোনো কিছুর প্রয়োজন নাই। এই দেখেন সব কিন্তু ফলের ঝুড়ি। আসলে ফলের ঝুড়ি ব্যবহার করে ছোট্ট একটা ছাদে কত কিছু করা সম্ভব, আসলে ইচ্ছা শক্তি থাকলেই সব কিছু করা সম্ভব। দেখেন কতটুকু জায়গা, শাক দেখেন কত পরিমাণ শাক। আমি প্রত্যেক মানে এই শাক তুলে দিই, আবার এর নিচে যেগুলো ছোট ছোট ওইগুলো আবার বড় হয়, হতেই থাকে। মাত্র 10 টাকার লাল শাক আর সবুজ শাকের বীজ, লাল শাক 10 টাকার, সবুজ শাক 10 টাকার, এই হচ্ছে আমার শাকের ইনভেস্ট। তো এইখান থেকেই হতেই থাকে। আর মাঝখানে যে কলমি শাক, এই যে মাছের উপরে দেওয়া আছে, এগুলো ওয়ান টাইম কাপের ভিতরে গ্লাসে ছিদ্র ছিদ্র করে আর কি হচ্ছে গেন 3টে করে বীজ দিয়েছিলাম। এখন ওইটা বড় হয় আর আমি কেটে কেটে দিই, আবার হয়। এই কাটছি কয়দিন আগে, আবার বড় হয়ে গেছে প্রায়। এই সপ্তাহখানিক পর পর কাটা লাগে। তো আমার এই শাকগুলো, এই যে কলমি শাকগুলো নিচে আমার বাজরিকা পাখি খাই, আর এই লাল শাক সবুজ শাক আশপাশের সবাইকে দিই। তো সবার দোয়া আছে বলেই হতে থাকে। তো আমার এই ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাদের এই রকম খামারি ভিডিও দেখতে ভালো লাগে বা দেখতে চান, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। লাইক দিলে আমার আরও পরবর্তীতে ভিডিও করতে ভালো লাগে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।